মর্নিং টু এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে সানডে আর এখন বাজে সকাল 7টা। আর এর মধ্যেই আমার প্রচুর কাজ কমপ্লিট হয়ে গেছে। যেটা আমার মেন কাজ সেটা হচ্ছে পুজো করা। যে পুজো করাটা অলরেডি কমপ্লিট। আমি 4:30টার সময় উঠে সমস্ত কিছু যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলোকে কমপ্লিট করে বাড়ির, তারপরে পুজো টুজো সব করে নিয়েছি স্নান করে। অনিশা এখনও ওঠেনি ঘুম থেকে, ওদেরকে ডাকবো এখন। তারপর আজকে বাড়ির যে সমস্ত পেন্ডিং কাজগুলো রয়েছে সেগুলো করতে হবে, কারণ নেক্সট উইকে আমরা যেহেতু শিফট করব। আর যাদেরকে ইনফর্ম করা তাদেরকে ইনফর্মও করে দিয়েছি অলরেডি, বাট যেগুলো মানে যে পার্সনসদেরকে ইনফর্ম করা হয়নি, যারা একটা পার্টিকুলার কাজের জন্য রেসপন্সিবল, তাদেরকে আজকে ইনফর্ম করে দেবো। আর আরেকবার যাবো ওই বাড়িতে গিয়ে দেখবো যে ওখানে যে রঙের কাজগুলো চলছে সেই কাজগুলো কতটা এগোলো সেটা। দেখো আমার পুজো হয়ে গেছে কমপ্লিট। বাবাকে সকালবেলা ঘুম থেকে দেখে লজ্জা পাচ্ছিস নাকি? কি হলো? এই যে রোববার আবার বাজার করে এনেছে মাছ মাংস। হ্যাঁ, কালকে তো আমরা সবজি কিনে এনেছি, প্রচুর সবজি কিনে এনেছি, পুরো ফ্রিজটা দেখালে বুঝতে পারবে তোমরা। আর এটার মধ্যে যে প্রোটেক্টরটা দেয়া ছিল সেটাকে আমি ছিঁড়ে দিয়েছে টেনে। তো এই কটা দিন আমরা এইভাবেই রাখবো, কারণ যেটুকুটা বাঁচানো যায় শিফটিংয়ের পর পুরোটাকে খুলে ফেলবো। এই ওইদিকে বেরিয়ে চলে যাচ্ছে কিন্তু আটকাও। এদিকে ফ্রিজটার অবস্থা দেখো, আমাদের পুরো ভর্তি বাজার। আবার একটা চালতাও এনেছি কালকে, একটা না দুটো। দিয়ে সুপ্রিয় বললো চাটনি খাবে, তো এনেছি ওর জন্য। ফুলকপি, বাঁধাকপি, প্রচুর সবজি আছে। আবার এটা অনেকটা বড়, এই যে পুরো অনেকটা বড়, পুরো ঠাসা সবজিতে ভর্তি। তাছাড়াও আবার এখানে শাক আছে। পালাচ্ছে, ছুটে পালাচ্ছে। পালিয়ে যাচ্ছে। গেটটা খোলার উপায় নেই, তাহলেই ম্যাডাম এখন দৌড় দেয় বাইরে দিয়ে। কি হলো আরিয়ে? কি হলো রে? শোনো, আজকে আমি একটা মানে ব্রেকফাস্ট ঠিক করেছি। কি বলতো? সেটা হচ্ছে বেগুন পোড়া আর মুড়ি। খাবে? কালকে বেশ ভালো ভালো বেগুন এনেছি, 1 কিলো বেগুন কিনেছি কালকে। তো সেই ভালো বেগুন দিয়ে একটু বেগুন পোড়া করি। আজকে খুব ভালো বেগুন কিনেছি, কিন্তু আজকে দামটা অনেক কম। কত? 60 টাকা কিলো। তাই? কালকে অত বেশি নিল কেন তাহলে? কাল 70 টাকা নিয়েছে। বলো, 80 টাকা বলছিল বলার জন্য 70 টাকা নিল। এরকমই বড় বড়, ওরকম বড় বড় সাইজের। তাই? খুব সুন্দর। তাই? কিন্তু তাহলে আমরা কাল ঠকেছি। কালকে ঠকে গেছি। ইয়েতেও ঠকেছি, ফুলকপিতে। না, ফুলকপিটা সেম ছিল, 25 টাকা করে নিচ্ছিল। ফুলকপিটা আমি আজকে কিনেছি একটা সাইজে এরকম। তা আমারটাও তো বড়, শুধু একটা ছোট দিয়েছিল। হ্যাঁ, একটা মনে আছে তো? হ্যাঁ, তাহলে এরকম বড় বড় দুটো। ওর গায়ে দুটোই ছিল লাস্ট। ওর জন্যই দিয়েছি, নাহলে দিত না। দারুণ, মানে সলিড। রাগির জন্য হবে সব সবজি দিয়ে ওটসের খিচুড়ি। মটরশুঁটি এনেছি। ও, মটরশুঁটিটাই তো দেখায়নি। মটরশুঁটিটা আবার ছাড়িয়ে এমা কোথায় রাখলাম মটরশুঁটিটা? ও আচ্ছা, মটরশুঁটিটা আমি এর মধ্যে পুরো ছাড়িয়ে ভর্তি করে রেখেছি। এবছরের প্রথম মটরশুঁটি। এইদিকে বেগুনের ছাল চামড়া উঠে গেছে ফাইনালি। হ্যাঁ, আমাদের বেগুন পোড়া মুড়ি মানে রেডি হয়ে গেছে। তার সাথে আহি খিচুড়ি। আমাদের এখানে বসে বসে আহি এখন টিভি দেখছে, আর এইদিকে ম্যাডাম রান্না করছে। কি গো, রান্না কত দূর? অনেক দূর। রান্না অনেক দূর বলতে আহি ঝোল হয়ে গেছে। আমাদের একটা শীতের চচ্চড়ি হয়ে গেছে। এই যে শীতের চচ্চড়ি। বাহ, সুন্দর। শীতের চচ্চড়ি? হ্যাঁ, এটা শীতেই হয়। ও আচ্ছা, শীতেই হয়। কেন বলো তো? কারণ শীতের সবজিগুলো থাকে। শীতের সবজিগুলো বুঝতে পেরেছি।
আর তোমার হয়েছে আর এই যে মাংস কষানো, মানে মাংসর আলু টালু সবই কষানো হয়ে গেছে, সবই রেডি। আর এটা তো ম্যারিনেট হচ্ছে। হ্যাঁ, ম্যারিনেট মানে পরে রাখা আছে অনেকক্ষণ আগে থেকে ওটা। আর ফোড়ন চলে গেল, শুকনো লঙ্কা, গোটা জিরে, আর হচ্ছে একটু চিনি কালারের জন্য। চিনি 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 একটু। তো এই হচ্ছে, এবার চলে যাবে পেঁয়াজ কুচি। আবার চলে যাবে পেঁয়াজ কুচি। এই দিকটাকে নাও ওয়াইড অ্যাঙ্গেল। তোমার হাতে আটকে যাচ্ছে, দেখতেই পাওয়া যাচ্ছে না। ভাতও হয়ে গেছে এখানে। আমাদের আজকে দুপুরবেলায় চচ্চড়ি আর মাংস। না আবার কি চাই? সেই মাটন হলে আর কি। দাঁড়া বাবা, দাঁড়া একটু দাঁড়া। চলো 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 চলো, ওইখানে টিভি দেবো 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 টিভি দেবো। আমার যেমন দুষ্টুমি শুরু করেছে। আরে জামাটা খুলে দিবি। কি বিপদে বললাম রে। মাংস কষা চলছে জাস্ট। আর কতক্ষণ লাগবে মোটামুটি? লাগবে 8 ঘন্টা মতো লাগবে এখন। আসলে কি বলতো, মাটন তো, আর মাটন বলে না, যে কোনো রান্না একটু ধৈর্য ধরে করলে একটু বেশি ভালো হয়। ডেফিনেটলি ভালো হয়। হাতে কদবেল নিয়ে সেটা বলছে ভাই। পাকা কদবেলে গন্ধ শুকছি আমি। হ্যাঁ, কদবেলটা আমি মাখবো। মাখানোই হলো না, কালকে নিয়ে এলাম, কালকেও হলো না, আজকেও হলো না। আজকে তো মাখবো তো আমি। এই মাংস কি আবার কদবেল খাবো? খাবো না, মেখে রাখবো। থাকবে? হ্যাঁ তো থাকবে না কেন, ফ্রিজে থাকবে। তারপরে আর কাল থেকে অফিস চলে যাবে, খাওয়া হবে না। খাবে দুপুরবেলা, আমাকেও দিয়ে দেবে তুমি। হ্যাঁ আমি খেয়ে নেবো অফিসে। মাখো মাখো কদবেলটা মাখো। আহিও ঘরে আছে তো, এখন আহি না ঘুমোলে কদবেল মাখা যাবে না এখন। মাংস কষানো কমপ্লিট। আর এখন প্রেশার কুকারে একটু দিচ্ছে, কারণ এটা রেওয়াজি খাসি তো সেটার জন্য আমাদের অ্যাকচুয়ালি ওয়েট করতে পারছি না যে কষিয়ে কষিয়ে করবে মাটনটা। অনেক টাইম লাগবে, অলরেডি 1:30 বেজে গেছে। এরপরে খেতে গেলে সেরকমভাবে তাহলে 3-4 বাজবে আমাদের খেতে। আর অলরেডি আমি ভুক্কা হয়ে আছি একদম পুরো, এত খিদে পেয়েছে। মানে আমি সেই কখন উঠেছি, আর ওয়েট করা যাচ্ছে না। কখন ব্রেকফাস্ট করেছি? আরে ব্রেকফাস্ট করেছি কখন? 9টার সময়। তাহলে 9টা 9:30 নাগাদ। তাহলে চলো। তোমরা তো দেখতেই পেলে মাটন আমার রান্না চলছিল, তো এখন পুরোটা শেষের দিকে, পুরো শেষ মুহূর্তে এসে দাঁড়িয়েছে মাটন। এখনও ফোটাচ্ছি বেশ কিছুটা, একটু জলটা বেশি হয়ে গেছিলো আজকে, তো এটা একটু 5 মিনিট ফোটালে একটু কমে যাবে, আর তাহলে খুবই ভালো টেস্টি হবে আরও। সারাদিনে প্রচুর এডিটিং করেছি, আর তারপর যেগুলো তোমরা দেখেছো ফেসবুক এবং ইউটিউবে। আর এখন সন্ধেবেলা হয়ে গেছে, আমরা একবার বেরোচ্ছি, আমাদের বেশ কিছু কাজ আছে, সেগুলো তো করতেই হবে, কারণ আজকে উইকেন্ড। আর নেক্সট উইকে জানো আমাদের শিফটিংয়ের ব্যাপার আছে, তো ওর জন্য আমরা একবার বেরোচ্ছি। আর এই যে আহি ফুল কালাম করছে, আর দিদি এই সময়তে এই রাস্তা দিয়ে পাস করছে, তো ওর জন্য আমরা সবাই একসাথেই যাচ্ছি। এই আমরা তো এদিকেই যাবো, এদিকে যাবো না, দাদার কাছে রাখবো না ওকে? ও আচ্ছা আচ্ছা, তাই তো আমরা তো দাদার কাছে রাখবো ওকে। তো চলো বেরোনোর জায়গা। এখন আমরা যে কাজে এসছিলাম তার মধ্যে সবচেয়ে বড় কাজ যেটা হলো সেটা হচ্ছে জুতো কেনা। হ্যাঁ, প্রথমে জুতো কিনলাম, তারপর বাদবাকি কাজ করব, কারণ আমার প্রত্যেকটা জুতোতে কিছু না কিছু একটা সমস্যা হচ্ছে, আর আমার খুবই প্রবলেম হচ্ছে। আমার আসলে একদম স্লিপার পরা অভ্যেস, তো আমি লাস্ট কয়েকবার যতবারই জুতো কিনেছি একটু হিল কিনেছি, তো সেগুলো আমার না রেগুলার পরার জন্য খুবই প্রবলেম হচ্ছে। হ্যাঁ, কোনো ওকেশনে কোনো শাড়ির সাথে বা অন্য কোনো ড্রেসের সাথে ঠিক আছে, কিন্তু তাড়াহুড়ো করে আহিকে নিয়ে বেরোনোর জন্য আমার খুবই প্রবলেম হয়। তো ওর জন্য শ্রেদার্স থেকে দুটো জুতো কিনলাম আর একটা ব্যাগ পছন্দ হলো, তো ওর জন্য নিলাম। এখন যাচ্ছি কোন দোকান?
বেসিনের দোকান। রুটি বানাচ্ছে বাড়ি ফিরে, কাজ রেডি একদম। হ্যাঁ, একটার পর একটা কাজ রেডি। আমাদের কয়েকটা জিনিস কেনা ছিল, সেগুলো কিনে নিয়ে এলাম নতুন ফ্ল্যাটের জন্য। যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস ছিল বেসিনটা, ওই বেসিনটার জন্য আমরা 3 দিন ঘুরেছি। তো ঠিক মন মতো পাচ্ছিলাম না, কোন অনেক বড় হচ্ছিল, কোনটা অনেক ছোট হয়ে যাচ্ছিল, আমাদের যে মানে সাইজটা দরকার ওটা পাচ্ছিলাম না, কালার ঠিক মতো হচ্ছিল না। বেসিনের সামনের যে টাইলসটা ওটা একটু ব্ল্যাকিশ বা অ্যাশ কালার টাইপের না ফিনিশিংটা, তার উপরে তোমার ওই ফ্লাওয়ার লিভস এরকম করা আছে। তো তোমার মায়ের সাথে একদিন আমি একা গিয়েছিলাম, তো ঠিক মতো পছন্দ হয়নি, চলে এসেছিলাম। তারপর ওর সাথে একদিন গেলাম, সেদিন তো স্টকই ছিল না, চলে এসেছিলাম। আজকে স্টক ছিল। আর এতদিন যেটা ভেবেছিলাম যে পুরো ক্যাবিনেট বেসিনটা পুরো কিনে নেব, তো সেটা কিনিনি, আমরা টেবিল টপের যে বেসিনটা সেটা নিয়েছি, আর ওটা আমরা ক্যাবিনেটটা বানিয়ে নেব। দেখতে খুব সুন্দর হয়েছে, আমার তো ভীষণ পছন্দ। আমার তো প্রথম ওটাই পছন্দ ছিল। হ্যাঁ, আমাদের দুজনেরই ওটা ভীষণ পছন্দ, তো দুজন ডিসাইড করে ওটা, মানে ওই যেটা অ্যাকচুয়ালি পছন্দ করে এসেছিলাম সেদিন, আমরা শুধু উপরের টেবিল টপটা নিচ্ছি, টেবিলটা আমরা বানিয়ে নেবো যেহেতু। যাই হোক, একদমই তাই। আর বাড়ি এসে তারপর এখন বানাচ্ছি রুটি, কাল তো সকালে আবার অফিস আছে, তো ওর জন্য তাড়াতাড়ি করে এখন ডিনারটা করতে হবে। দুধ রুটি আর আমাদের তরকারি দিয়ে রুটি।